ফাইভ স্টার হোটেল গুলোতে মদের বার আছে কিনা? সরকার অনুমতি দিয়া রাখছে, ওখানে খাইয়া লাফাও মাইয়া লইয়া। ড্যান্স ক্লাব আছে, বার আছে, মদও খাইবা, নর্তকী লইয়া লাবাইবা, কেউ ধরতে যাবে না, অনুমতি দিয়া রাখছে। আমার রাসূল কয় আসিবেন, ওরা কয় অসুবিধা নাই, খাও। এইভাবে চলছে 54 বছর বাংলাদেশ, আল্লাহর আইনে চলে না, অথচ তারাও নিজেদেরকে মুমিন দাবি করছে, ঠিক না? ও প্রিয় ভাই, বলে 70-80 রাকাত নামাজি, সকাল বেলায় তাহাজ্জুদ, আপনার জায়নামাজ খুঁজে। এরপরে বলে আমরা 560টা মডেল মসজিদ বানাইছি, আমরা ইসলামী ফাউন্ডেশন বানাইছি। শুধু মুমিন না, বুঝায় যে আমাদের সে বড় মুমিন, অথচ কুরআনওয়ালাদের বুকে গুলি করতে হাতে বাঁধে না। ও দোস্ত, 1000 টাকার নোট জাল হয় কারণ এটা দামি নোট। 10 টাকার নোট জাল হয় না, এটা কম দামি। আল্লাহর জমিনে ইমানের চেয়ে দামি কোন জিনিস। মানুষ কি মনে করে ইমান আনছি বললে ছেড়ে দেব, পরীক্ষা করা হবে না? মানে পরীক্ষা করা হবেই। অন্য আয়াত আর একটু শক্ত করে বলেছেন, এখানে প্রশ্ন করছে। আরবি বালাগাতের কায়দা, ইস্তেফহামের অনেকগুলো অর্থ আছে, যারা মাদ্রাসায় পড়ছে তারা জানে। আরবি সাবজেক্টের মাঝে একটা বালাগাত নামক সাবজেক্ট আছে, যেটা ভাষার অলংকার শিখায়, স্টাইল শিখায়, ডিজাইন শিখায়। তার মাঝে প্রশ্নের মাঝে অনেকগুলো দিক আছে। এটা হচ্ছে আল ইস্তিফহামু লিতাকরির লিতাসবিত। প্রশ্ন করে আল্লাহ বুঝাচ্ছে এটা হবেই। আহাসিবান নাস, মানুষ কি মনে করে ছেড়ে দেব, মানে ছাড়বো না? আর অন্য আয়াতে আল্লাহ আবার শক্ত করে বলছেন, আমার সাথে পড়ুন যারা পারেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ, নুনে সাকিলা, শব্দের ওয়েট অনেক বেশি। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই। কে বলতেছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলে অবশ্যই, ডাবল তাক, নামে তাকিদ, নুনে সাকিলা, পরীক্ষা আমি করবই। কেন পরীক্ষা হবে? কারণ দামি জিনিস বেজাল হয়, দামি জিনিস নকল হয়। যারা পীরের পায়ে সিজদা দেয় তারাও নিজেদেরকে মুমিন দাবি করে, ঠিক না? আমাদের দেশে পীরের পায়ে সিজদা দেওয়ার মতো কিছু ভণ্ড পীরের মুরিদ আছে না নাই? আমরা বলি এটা শিরক। পীরের পায়ে যে সিজদা দেয় সে হয় মুশরিক, কিন্তু ওরা কয় না তোমাদের ফতোয়া আমরা নেই না। ওরা বলে যে শরীয়তে জায়েজ নাই, মারেফতে জায়েজ আছে। আমরা বলি যেই মারেফতে পীরের পায়ে সিজদা দেয়াকে জায়েজ করে, এটা মারেফত না, এটা মরার পথ। ওরাও নিজেদেরকে মুমিন দাবি করছে। কাদিয়ানী যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না, ওই কাদিয়ানীরাও নিজেদেরকে মুমিন দাবি করছে। এবং বাংলাদেশে আল্লাহর আইনের বিপক্ষে যাদের অবস্থান, 54 বছর রাজনীতি করছে, 71 থেকে 2025, এই 54 বছরে যারা দেশ চালাইলো, আল্লাহর কোরআন থাকতে তারা কোরআনকে সংবিধান বানালো না, বরং ডক্টর কামাল রেদিয়া সংবিধান বানালো। ওই সংবিধানে আল্লাহর আইনের বিধানগুলো রাখে নাই, ব্রিটিশ আইন ঢুকাইছে, ঠিক না? আল্লাহ বলছে চোর ধরে হাত কাটো, আর ডক্টর কামাল মিয়া সংবিধানে লিখছে চোর ধরে জেলে দাও। ফৌজদারি আইন বানাইছে সংবিধান ফলো করে। আল্লাহ বলছে জেনা করলে 100 বেত লাগাও, কোরআনে নাই? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ।
আমার আল্লাহ বলে জেনাকারী নারী, জেনাকারী পুরুষ 100 করে বেত লাগাও। শাস্তি দেওয়ার সময় তাদের প্রতি মনে কোনো ভালোবাসা জন্ম দেয়া যাবে। রাসূল বলেন আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা, বিবাহিত নারী পুরুষ জিনা করলে পাথর মারো। কিন্তু ডক্টর কামাল মিয়ারা লেখছে না মিউচুয়াল জিনা যদি হয় কোনো বিচার নাই। নাউজুবিল্লাহ পড়ে। কোন ছেলে মেয়ে যদি দুজন নিজেরা রাজি হইয়া ব্যভিচার করে, একজন আর একজনের বিরুদ্ধে মামলা না দেয়, অভিযোগ না করে, রাষ্ট্রীয় আইন হলো মিউচুয়াল সেক্সে কোনো বিচার নাই। যেখানে আমার আল্লাহ বলে 100 বেত আর ওরা বলে বিচার দরকার নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মদ পান করলে 80 বেত লাগাতে হবে। আর আমার দেশে আইন আছে হোটেল শেরাটনে যাইয়া খাইলে কোনো অসুবিধা নাই। হোটেল রেডিসন, হোটেল শেরাটন, সোনারগাঁ, 5 স্টার হোটেল গুলোতে মদের বার আছে কিনা সরকার অনুমতি দিয়া রাখছে। ওখানে খাইয়া লাফাও মাইয়া লইয়া, ড্যান্স ক্লাব আছে, বার আছে, মদও খাইবা, নর্তকী লইয়া লাবাইবা, কেউ ধরতে যাবে না, অনুমতি দিয়া রাখছে। আমার রাসূল কয় 80 বেত, ওরা কয় অসুবিধা নাই খাও। এইভাবে চলছে 54 বছর বাংলাদেশ, আল্লাহর আইনে চলে না, অথচ তারাও নিজেদেরকে মুমিন দাবি করছে, ঠিক না? আমাদের সাবেক প্রধানমন্ত্রী উনি নিজে বক্তৃতার মাঝে বলছেন সকালবেলা ঘুম থেকে উঠে উনি জায়নামাজ খোঁজে। শুনছেন না আপনারা? ঘুম থেকে উঠে কি খোঁজে? জায়নামাজ খোঁজে। তো যদি মুমিন দাবি না করে নিজেরে জায়নামাজ খোঁজে কেন? এবং তার নেতারা বলে যে উনি 5 ওয়াক্ত নামাজি। ইভেন শামীম ওসমান বলছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী তাহাজ্জুদ গুজার, বলছে না? আর শামীম ওসমান নিজে প্রতি রাতে কয় রাকাত তাহাজ্জুদ পড়ে? আপনারা তো শুনছেন 70-80। নিজেরে মোমেন দাবি করে না, শুধু মোমেন দাবি করে না, তাহাজ্জুদ গুজার দাবি। এবং আমরা পড়ি 8 রাকাত পড়লে, আর উনি কত রাকাত? 70-80। ওরে বাবা রে, মানে সারা রাতে একটু ঘুমায় না, শুধু তাহাজ্জুদ। আর উনি একা পড়ে না, উনার বোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহাজ্জুদ পড়ে। আমি জানি না তাহাজ্জুদ পড়লো শেখ হাসিনা আর খবর দে শামীম ওসমান, ওই বেডির বেডরুমে হেতের কাম কি? এটা প্রশ্ন উঠবে না? কারণ তাহাজ্জুদ কি দিনে পড়ে নাকি? তাহাজ্জুদ কখন পড়ে? প্রথম রাত না শেষ রাত? তো শেষ রাতে হেতে গেছে, হেতে কেমন আমরা জানি না। এর মাঝে কি রহস্য আছে আল্লাহ জানে, আমরা জানি। যাই হোক, হইতে পারে ভাই বোন বেড়াইতে গেছে, থাকছে, থাকুক। ও প্রিয় ভাই, বলে 70-80 রাকাত নামাজি সকাল বেলায় তাহাজ্জুদ আপনার জায়নামাজ খোঁজে। এরপরে বলে আমরা 560টা মডেল মসজিদ বানাইছি, আমরা ইসলামী ফাউন্ডেশন বানাইছি। শুধু মোমেন না, বুঝায় যে আমাদের সে বড় মোমেন, অথচ কুরআনওয়ালাদের বুকে গুলি করতে হাতে বাঁধে না। আমার প্রিয় ভাইরা, যারা মুনাফেক তারাও কালেমা পড়ে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলে আমি যাচাই করব ইমানটা আসল না ভেজাল। দামি জিনিস ভেজাল হয়। আচ্ছা বলুন তো, 10 টাকার নোট কোনোদিন 2 নাম্বার হয়েছিনি? জাল হইতে শুনছেন নি? কিন্তু 100-500 টাকার নোট জাল হয় কিনা? 1000 টাকার নোট জাল হয় কিনা? দামি জিনিস জাল বাইর হয়, ভেজাল বাইর হয়। এজন্য আমরা কেউ যদি 10 টাকার নোট দেয় দোকানে গেলে, আমরা কোনোদিন কোনায় টিপ মারি না। কিন্তু 1000 টাকার নোট দিলে আজরাইলের মতো ধরি, ঠিক না?
1000 টাকার নোট 500 টাকার নোট দিলে আমরা ধরি, চাপ মারি, দেখি, এরপরে কোনা মিলায়। এমনও দেখছি আমি পানিতে ভিজাইছি, নোট পানিতে ভিজাইছে। আর আমি জিগাইলাম, ভাই এটা কি কাম করলেন? সন্দেহ লাগছে। তো সন্দেহ লাগলে পানিতে ভিজাইলেন কেন? হুজুর, নোট যদি সঠিক হয় পানিতে ভিজাইলেও খাড়াই থাকবো, আর ব্যাটিক হলে হইয়া যাবে। আমি কই বাবা রে বাবা, বুদ্ধি কি! ও দোস্ত, 1000 টাকার নোট জাল হয় কারণ এটা দামি নোট। 10 টাকার নোট জাল হয় না, এটা কম দামি। আল্লাহর জমিনে ইমানের চেয়ে দামি কোন জিনিস, যে ইমানের বিনিময় হলো ডাইরেক্ট আল্লাহর জান্নাত। এজন্য আল্লাহ তাআলা এটা যাচাই করবেনই, করবই, পরীক্ষা হবেই। প্রিয় ভাইরা, স্বর্ণ দামি পদার্থ। মানুষ যত পদার্থ ইউজ করে, স্বর্ণের মতো দামি সাধারণভাবে কোনো পদার্থ নাই। যদিও হীরা দামি, হীরার আংটি দামি, তবে হীরা কিন্তু অ্যাভেলেবেল বিক্রি হয় না, কিনতে দাম আছে, বেচলে আর দাম নাই। এজন্য হীরার উপরে যাকাত আসে না, স্বর্ণের উপরে যাকাত আসে। কারণ হীরা আপনি বেচতে যান, দোকানদার যদি কয় কিনবো না, কিছু করার নেই। যদি কিনে, এটা হলো দয়া। আমার বন্ধু, হীরা হলো একটা পাথর। হীরা কি? এটা পাথরের অংশ। স্বর্ণ পৃথিবীতে সবচেয়ে ইউজেবল বস্তু, দিক থেকে দামের দিক থেকে নাম্বার 1। ও দোস্ত আমার, স্বর্ণ যেহেতু দামি, তাই এটা কেনা বেচার সময় ফলো বাবারে বিশ্বাস করে না, বাপেও ফোলারে বিশ্বাস করে না, পীর মুরিদের বিশ্বাস করে না, মুরিদ ফিরেরে বিশ্বাস করে না। আপনি বেচতে যান, ইমাম সাহেব যে বেটা স্বর্ণ দোকানদার, হে আপনার মুরিদ, হে আপনার মুসল্লি, কিন্তু যখনই দেবেন বেটা কালো একটা পাথর লইয়া কষা মারবো, তারপরে কইব হুজুর ঠিক আছে। কষা মাইরা যদি কয় হুজুর এটা তো ইমিটেশন। স্বর্ণ যাচাই ছাড়া কেউ বেচে না, কেউ কিনে না। কারণ স্বর্ণের মাঝে ভেজাল আছে, খাদ আছে, ক্যাটাগরি আছে। গুসা মাইরা, গাঁজা মাইরা, এরপরে বলে 22 ক্যারেট। গসা মাইরা এসিড দিয়ে জ্বালায় কয় 21 ক্যারেট। দেখেন না আপনারা? গসা মাইরা কয় 18 ক্যারেট। গসা মাইরা কয় এটা তো ক্যারেটই নেই, এটা তো ওল্ড সোনা। গসা মাইরা বলে দেবে এটা সোনাই না। এই জন্য বাংলা প্রবাদ আছে, চকচক করিলেই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা ঈমানকে যাচাই না করে নেয় না। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরশের মালিক বলে, আমি ঈমান যাচাই করব, পরীক্ষা করব। তাহলে আল্লাহ হলেন পরীক্ষক, মুমিনরা হলেন পরীক্ষার্থী, ঠিক কি না? এ কোরআন হলো সিলেবাস, দুনিয়া হলো পরীক্ষার হল, রাসূল হলেন শিক্ষক। সুবহানাল্লাহ পড়েন। পরীক্ষক কে? পরীক্ষক কে? পরীক্ষা কে করবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি পরীক্ষা করবে। এখন আমরা যারা মুমিন আছি, পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? কারণ যদি পরীক্ষক পরীক্ষা নেই, প্রশ্ন করে, আর প্রস্তুতি না থাকে, আপনি ফেল মারার সম্ভাবনা আছে। ও দোস্ত, এটা এমন এক পরীক্ষার হল, এই হলে কোন ছাত্র দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ আর পাবে? মারাত্মক এক জায়গা। দুনিয়ার পরীক্ষার হলে একবার ফেল, আর একবার যাও, পরের বার যাও, পরের বার ফেল, পরের বার যাও, পরের বার ফেল, পরের বার যাও। এক রেজিস্ট্রেশনে 3 বার পরীক্ষা দেয়া যায়। ফেল মেরেছো, আবার রেজিস্ট্রেশন করো, আবার যাও, 9 বার পরীক্ষা দাও, 10 বার পরীক্ষা দিয়া পাস করার সুযোগ আছে। কিন্তু দুনিয়া এমন এক পরীক্ষার হল, যেখানে দ্বিতীয়বার ফেরার কোনো সুযোগ নেই।
তাই এখানে ফেল করলে কোনো উপায় নাই। আল্লাহ ইমানের পরীক্ষায় ফেল করাইও না, পরীক্ষা হবেই, পরীক্ষা হবেই। قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। নবীজি বলছেন যত লোক দুনিয়া আসছে পরীক্ষা সবাইকে দিতে হবে ইমানদার যদি দাবি করে, আর যার ইমান নাই তার কোনো পরীক্ষাও নাই। সে তো ছাত্রই না, তার কিসের পরীক্ষা? দাবি করলে না যাচাইয়ের প্রশ্ন, সে তো দাবি করে নাই। নবীজি বলছেন যে দুনিয়ার সবচেয়ে বড় মুসিবতের পরীক্ষা, কঠিন পরীক্ষা দিছে আল্লাহর নবীরা। নবীদের মতো এমন বিপদ আল্লাহ কাউকে আর দেন নাই। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি পরীক্ষা করব ভয় দিয়ে, ওয়াল জু ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল আমি মালের ক্ষতি দিয়া, ওয়াল আনফুস জানের ক্ষতি দিয়া। এমন নবীও ছিলেন।